নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবনা চিন্তা করছো। ট্যারোট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে দেখে নেব তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। তো চলো দেরি না করে দেখে নিই তোমাদের মনের মানুষ তোমাদের নিয়ে কি ভাবনা চিন্তা করছে। এটা জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, এটা এনার্জি বেসিক রিডিং। সেই জন্য তোমরা সবাই দেখতে পারো, তোমাদের সবার জন্যই কম বেশি করে রেজোনেট করবে। আর আজকে এটাই দেখার চেষ্টা করব যে হয়তো তোমরা কেউ হয়তো তোমাদের মনের মানুষের সঙ্গে দেখা হয় না, ফোন কল মেসেজেস এগুলো হয়তো তোমাদের হচ্ছে না, কোনো কারণে হয়তো তোমরা সেপারেশনে আছো বা নো কন্ট্যাক্টে আছো বা লেস কন্ট্যাক্টে আছো বা কন্ট্যাক্টে থাকলেও খুবই কমই দেখা হয় বা কথা হয়। তো তাদের মনের মানুষেরা তাদেরকে নিয়ে কি ভাবছে, বা এরকমও তোমরা অনেকে এখানে থাকতে পারো যে তোমরা হয়তো বুঝতেও পারছো না যে তারা তোমাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। দীর্ঘদিন হয়তো হয়ে গেল তোমরা বোঝার চেষ্টা করছো তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে কি ভাবছে বা এই সম্পর্কটা আদৌ এগোবে কিনা। তাদের জন্যই আমার আজকের এই রিডিং। তো চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, আমি প্রথমে এই ডেকটা ইউজ করে রিডিং করছি, তারপরে ওই ডেক থেকে মানে রাইডার ওয়েট ডেক থেকে ক্ল্যারিফিকেশন নিয়ে নেব। সরি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদের নিয়ে কি ভাবছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদেরকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদেরকে নিয়ে কি ভাবছে। ফোর অফ কাপস, ঠিক আছে। দ্য চ্যারিয়েট, আমাকে যারা এই মুহূর্তে দেখছে বা আমার রিডিং যারা শুনছে, আমার ভিউয়ার্স দ্বারা তাদের মনের মানুষ তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। কুইন অফ কাপস, দ্য হুইল অফ ফরচুন, ফোর অফ সোর্ডস, দ্য হারমিট। বটম অফ দ্য ডেক এসছে কিং অফ কাপস। এটা হচ্ছে বটম অফ দ্য ডেক এনার্জি, কিং অফ কাপস। উনি তোমার জন্যই ইমোশনটা ধরে বসে আছে, ইমোশনের কাপটা ধরে বসে আছে। তো চলো, এই যে ছটা কার্ড এসছে,
এই প্রত্যেকটা কার্ডের আমি একটু ক্ল্যারিফিকেশন নিয়ে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। 4 অফ কাপস কেন এসছে ইউনিভার্স? থ্যাংক ইউ ডিভাইন। মানে 4 অফ কাপস কেন এসছে? আচ্ছা, 9 অফ সোর্স। ঠিক আছে, এখানে দ্য চ্যারিয়েট কেন এসছে ইউনিভার্স? ক্ল্যারিফিকেশন দাও। এখানে দ্য চ্যারিয়েট কেন এসছে? দ্য হাই প্রিস্টেস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে কুইন অফ কাপস কেন এসছে অ্যাঞ্জেল? টু অফ ওয়ান্স। এখানে দ্য হুইল অফ ফরচুন কেন এসছে ইউনিভার্স? জাজমেন্ট। আচ্ছা, জাজমেন্ট কার্ডটা তোমরা দেখে নিয়েছো, পুরোটা দেখানো যাবে না, এরকম থাকুক। এখানে 4 অফ সোর্স কেন এসছে ইউনিভার্স? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে 4 অফ সোর্স কেন এসছে? আচ্ছা, 5 অফ সোর্স। এখানে দ্য হারমিট কেন এসছে ইউনিভার্স? এখানে দ্য হারমিট কেন এসছে? আচ্ছা, 4 অফ পেন্টিকলস। বটম অফ দ্য ডেক 8 অফ সোর্স। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে ফার্স্ট কার্ড যেটা 4 অফ কাপস, 4 অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে 9 অফ সোর্স। ইনি যিনি হন, ইনি কিন্তু যথেষ্ট চিন্তাতে আছেন এবং কোনো কিছু নিয়ে ভীষণ মন খারাপ করছে, হতে পারে অ্যাংজাইটিতে ভুগছে, এরকমও হতে পারে। দুশ্চিন্তা মাত্রাতিরিক্ত করছে, কোনো কিছুই এনার ভালো লাগছে না। দেখো, এখানে 3টে কাপস আছে, আবার উনি সেই দিকেই তাকিয়ে মন খারাপ করে বসে আছে এই মেয়েটি। এখানে কিন্তু মেঘের মধ্যে থেকে একটা হাত এসে কিছু একটা অফার করছে, কিন্তু সেই দিকে কিন্তু এই মেয়েটির কোনো লক্ষ্যই নেই। হুম, তো তোমার মানুষটির অবস্থাও বোধহয় ঠিক এই রকমই। ওনার কিছুই ভাল লাগছে না, উনি হয়তো কোনো কিছু নিয়ে ভীষণ চিন্তা করছে। এখানে হতে পারে তোমাদের সম্পর্ক নিয়ে, যেহেতু কাপসের কার্ড এসছে, তোমাদের সম্পর্ক নিয়েই উনি ভাবছে এবং হয়তো অতীতে কিছু ভুল উনি করেছেন, সেই জন্যই ওনার আরোই রাতে ঘুম হচ্ছে না। উনি এটাই ভাবছেন যে এই সম্পর্কটা কি এইভাবেই শেষ হয়ে যাবে। যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে আছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। ফার্স্ট যে এনার্জিটা এটা এরকমই, পরের যেটা সেটা দেখছি দ্য চ্যারিয়েট, তাকে ক্ল্যারিফাই করেছে দ্য হাই প্রিস্টেস। উনি তোমার দিকে তো আসতে চায় এবং উনি কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ন্যায় কোনটা অন্যায়, সেটা কিন্তু এখন ভালোভাবেই বুঝতে পারছে। এনার মধ্যে কিন্তু যথেষ্ট উইজডম আছে। হুম, ইনি সবকিছুই কিন্তু এনার কাছে খুব ক্লিয়ার। হতে পারে ইনি তোমার কাছে কোনো কথা গোপন করেছিল এবং এনার ইনটিউশন এনাকে বলছে যে ইনি যা করেছেন সেটা হয়তো খুব একটা ভালো কাজ কিছু করেননি, সেই জন্যই উনি এইভাবেই ছুটে তোমার দিকে আসতে চাইছে, তোমাকে কিছু বলতে চাইছে, তোমাকে কিছু জানাতে চাইছে। দেখো এই মানুষটা কিভাবে ঘোড়া দুটোকে দৌড় করিয়ে ছুটে আসছে।
ওনার ইনটিউশন ওনাকে কিছু বলছে যে এইভাবে যদি সম্পর্কটা থাকে তাহলে বোধহয় এই সম্পর্কটা আর টিকবে না, এই রিলেশনটা বোধহয় আর স্টেবিলিটি পাবে না। উনি বুঝতে পারছেন এবং সেই জন্যই উনি তোমার কাছে আসতে চাইছেন, তোমার সঙ্গে দেখা করতে চাইছেন। আচ্ছা, তারপরের যে কার্ড এসছিল কুইন অফ কাপস। হ্যাঁ, কুইন অফ কাপস, এই মানুষটি যথেষ্ট ইমোশনে ভরপুর একজন মানুষ এবং ইনি সবাইকে ভালোবাসে, সবাইকে ভালোবাসা দিতে যায়। খুবই স্টেবল একজন এনার্জি। এই মানুষটি সবার প্রতি খুব সংবেদনশীল। ইনি কারোর জন্য ওয়েট করছে এবং সেটা তোমার জন্যই। ইনি এনার মনের মানুষের জন্যই ওয়েট করে আছে। এই যে দেখো, এই মানুষটি একটা ওয়ান্ডকে ধরে দাঁড়িয়ে আছে এবং হাতে আছে একটা পৃথিবী এবং দূরে তাকিয়ে আছে। ইনি কিন্তু তোমার খোঁজ খবর নিচ্ছে, তোমার সাথে যোগাযোগ এনার হোক আর না হোক নিয়মিত তোমার খোঁজ খবর কিন্তু ইনি যেভাবে হোক নিচ্ছেন, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা অন্য কারুর মাধ্যমে হোক, তোমার খোঁজ খবর কিন্তু ইনি রাখছেন এবং তোমার সঙ্গে যোগাযোগও করতে চাইছেন দ্রুত। এবং তুমি হয়তো এনার পুরো পৃথিবী, দেখো এইভাবে পৃথিবীটা ধরে ইনি দাঁড়িয়ে আছেন। এনার কাছে অপশন থাকলেও ইনি কিন্তু তোমাকেই চুজ করছে। দেখো, দুটো ওয়ান্সের মধ্যে একটা ওয়ান্সকে ধরে এই মানুষটি দাঁড়িয়ে আছে। হতে পারে এনার কাছে অপশন আছে কিন্তু ইনি তোমাকেই চুজ করছে। ইনি তোমাকেই হয়তো ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট ভাবছে, এরকমও হতে পারে। আচ্ছা, দ্য হুইল অফ ফরচুন ইজ জাজ। এখানে হুইল অফ ফরচুনকে ক্ল্যারিফাই করেছে জাজমেন্ট। এখানে কিন্তু ডিভাইন টাইমিং এর কথা বলা হচ্ছে, অর্থাৎ যেটা যে সময়ের সেটা সেই সময়ই হবে। এই যে ইউনিভার্স এখানে দেখা দিয়েছেন, যেটা যে সময় হবার সেটা সেই সময় হবেন, বা এখানে তোমাদের হয়ে হয়তো সিদ্ধান্ত নিচ্ছেন ইউনিভার্স যে অনেক হয়েছে, তোমাদেরকে আর সময় দেয়া যাবে না, এবার তোমাদের হয়ে সিদ্ধান্ত নিতে হবে আমাকেই। এরকমও হতে পারে। আর ঈশ্বরের সিদ্ধান্ত কিন্তু কোনো সময় ভুল হয় না। সেই ডিভাইন টাইমিং এসে গেছে যখন তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি তোমরা না নিতে পারো তাহলে স্বয়ং ইউনিভার্স নেবেন। দ্য হুইল অফ ফরচুনের সাথে জাজমেন্ট কার্ড এই কথাই বলছে। ফোর অফ সোর্সকে ক্ল্যারিফাই করেছে ফাইভ অফ সোর্স। হতে পারে এই মানুষটি হয়তো তোমাকে অতীতে, বা হ্যাঁ অতীতেই বলবো আমি, তার কারণ অতীতেই হয়তো তোমাকে ঠকানোর চেষ্টা করেছিল বা তোমার সাথে মিথ্যাচার করেছিল। সেই কারণের জন্য এই মানুষটি কিন্তু নিজেও ভালো নেই, সে কিন্তু খুব একা। সে হয়তো সেই সময় ভেবেছিল যে আমার কিছু হবে না, আমি ঠিক সামলে নেব নিজেকে। কিন্তু এই যে ফোর অফ সোর্স, এই মানুষটা কিভাবে শুয়ে আছে দেখো, এবং চোখ বন্ধ করে যেন ঈশ্বরের কাছে কিছু প্রে করছে। ইনি কিন্তু মোটেও ভালো নেই, ইনি কিন্তু হতে পারে অসুস্থ। এরকমও হতে পারে যে তোমাদের এখানে কারুর কারুর পার্টনার বা মনের মানুষ বা কেউ যদি কারো হাজবেন্ডের জন্য দেখে থাকো, হতে পারে সেই মানুষটি অসুস্থ এবং সে হয়তো আস্তে আস্তে তার নিজের ভুল বুঝতে পারছে। এখানে দ্য হারমিটকে ক্ল্যারিফাই করেছে ফোর অফ প্যান্টিকলস। হারমিট, এই তোমাদের মানুষটি সোল সার্চিং করছে। ওনার মধ্যে অনেক অনেক প্রশ্ন আছে, যেই প্রশ্নগুলোর উত্তর উনি নিজেই নিজেকে দিচ্ছেন। হয়তো ভাবছেন এই যে এটা তখন বলেছিল বা এটা যে তখন হয়েছিল, এটার কারণ কি, এটা এটা কি কি এর পিছনে কি হতে পারে, কেন এরকম বলেছিল, আর আমি বা কেন এরকম করলাম। ওনার মনে হয়তো
প্রচুর প্রচুর প্রশ্ন আছে। উনি হয়তো আইসোলেটেড হয়ে আছেন, কারোর সঙ্গে সেরকম মিশছেন না, কথা বলছেন না, কারোর সঙ্গে সেরকম ইমোশনাল আদান প্রদানও হচ্ছে না ওনার, উনি একাই আছেন। এবং এই একা থাকা অবস্থায়, এই হারমিট অবস্থায় ওনার মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তর উনি নিজেই খুঁজছেন। ফোর অফ পেন্টিকলস এর কার্ড হতে পারে এই অবস্থাতে আছেন এবং উনি তোমাকে হারাবার ভয় যথেষ্ট আছে, যে উনি খুব পজেসিভ। দেখো এই মানুষটাই পেন্টিকল গুলোকে কিভাবে একটা মাথায়, একটা বুকে, দুটো পায়ের তলায় কিভাবে ধরে বসে আছেন। এবং এই মানুষটি হয়তো যথেষ্ট ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট স্টেবল একজন মানুষ, কিন্তু ইনি কিছু ছাড়তে পারেন না, আবার বাইরে থেকে কিছু সহসা গ্রহণও করতে পারেন না, এরকম এনার্জি হতে পারে। এবং উনি কিন্তু তোমার প্রতি যথেষ্ট পসেসিভ, ওনার কিন্তু ভয় আছে যে তুমি শুধুমাত্র ওনারই, তোমাকে যেন অন্য কেউ না ভালো, মানে অন্য কেউ যেন নিয়ে না নেয়, এরকম একটা ভয়ও ওনার আছে তোমাকে নিয়ে। এবং এইসব চিন্তা করেই এই যে বটম অফ দ্য ডেকে এই যে 8 অফ সোর্সের কার্ডটা এসছে, উনি কিন্তু স্টাক ফিল করছেন, ওভার থিঙ্কিং করছেন, নিজের চিন্তার জালে নিজেই জড়াচ্ছেন। এখানে হারমিট কার্ড এসছে মানে এখানে হতে পারে তোমরা এখানে অনেকেই নো কন্ট্যাক্টে আছো, বা কন্ট্যাক্টে থাকলেও খুব কম, দু একটা হাই হ্যালো হচ্ছে কি হচ্ছে না, এরকম। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মনের মানুষের ভাবনা চিন্তা তোমাদেরকে নিয়ে। কিন্তু উনি তোমার সাথে হয়তো দুটো, এই যে চ্যারিয়ট কার্ড এসছে, 2 অফ ওয়ান্ডস এর কার্ড এসছে, হতে পারে উনি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন। যোগাযোগ যদি না থেকে থাকে, খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ উনি নিজেই এই অবস্থায় বেশি দিন থাকতে পারবেন না। বন্ধুরা, আমার রিডিং তোমার কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে, তোমাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাকে জানাবে, এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই টাটা। নেক্সট দিন আবার একটা নতুন রিডিং নিয়ে চলে আসবো।